नमस्कार आमार एस्ट्रो मिशन यूट्यूब चैनेले तो चैनलটিকে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে প্রেস করুন। তো আজকে আমি আলোচনা করব শনি মঙ্গল দোষ বা যোগ। শনি মঙ্গল যোগ কি না, শনি মঙ্গল যোগ থাকলে আপনারা শুনে থাকবেন আপনারা নাকি মারা যেতে পারেন, প্রাণে মারা যেতে পারেন, আপনাদের পরমায়ু কম হয়ে যেতে পারে, আপনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনাদের অ্যাঙ্গারনেস মানে আপনাদের খুব রাগ এবং ক্রোধ থেকে ক্ষতি হতে পারে। বিষয়গুলো পুরোটা কিন্তু এমনি না, এগুলো দেখিয়ে কিন্তু ভয় দেখানোর কিছু নেই। অ্যাস্ট্রোলজাররা কিন্তু এগুলো দেখিয়ে কিন্তু রোজগার করছে। এর অনেক কিছু শর্ত রয়েছে, তা এগুলো অনেক সময় কিন্তু কার্যকর হয় না। সেই শর্তগুলো আমি আলোচনা করছি, গোটা ভিডিওটাকে দেখুন। শনি যদি কারুর অষ্টমপতি হয়, অষ্টমপতি হতে গেলে অবশ্যই তার মিথুন লগ্ন হতে হবে এবং আর একটা কী লগ্ন হতে হবে, কর্কট লগ্ন হতে হবে। মানে কর্কট লগ্ন অথবা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এটা খেয়াল করবেন যে শনি যদি আপনাদের অষ্টমপতি হয় এবং অষ্টমপতি হয়ে অষ্টম স্থানে যদি অবস্থান করে এবং তার সাথে যদি মঙ্গল যদি যুক্ত হয় এবং এদের মধ্যে ডিস্টেন্স যদি ডিস্টেন্স 7 ডিগ্রির কম হয়, তাহলে কিন্তু আপনাদের এই শনি মঙ্গলের যে খারাপ যে যোগটা, এই যোগের কিন্তু খারাপ প্রভাবগুলো পড়তে পারে। তো এই খারাপ প্রভাবগুলো কি কি না, এই খারাপ প্রভাবগুলোর মধ্যে হচ্ছে যে এদের খুব বললাম আমি ফার্স্টেই যে এদের খুব অ্যাঙ্গার বেশি হবে, এদের সমস্যা এবং ঝুট ঝামেলাপূর্ণ একটা জীবন হবে, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মানে যানবাহনের সমস্যা, এমনকি সব কিছু পেয়েও ধূলিসাৎ হয়ে যাবে, সম্পত্তি হয়তো গাড়ি বাড়ি সবই করেছে সব কিন্তু কেড়ে নেবে। এই রকম একটা তাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে শারীরিক এবং সমস্যাও দেখা যায়। তো এখানে আমি শর্ত বললাম, কিন্তু আর একটা হচ্ছে কারুর যদি মঙ্গল অষ্টমপতি হয় এবং অষ্টমে বসে থাকে, তাহলে মঙ্গল অষ্টমপতি হতে গেলে আপনাকে প্রথম দেখতে হবে কন্যা লগ্ন। কন্যা লগ্নের মঙ্গল হচ্ছে অষ্টমপতি। আর একটা কি, মেষ লগ্নের মঙ্গল হচ্ছে অষ্টমপতি। এই মঙ্গল যদি অষ্টমপতি হয় এবং সেম শনি যুক্ত থাকে এবং 7 ডিগ্রির ডিস্টেন্সের মধ্যে যদি চলে আসে, দুটি গ্রহ শনি এবং মঙ্গল যদি 7 ডিগ্রির মধ্যে যদি এরা যদি চলে আসে, তখনও কিন্তু এই একই রকমের সমস্যা দেখা দিতে পারে। যানবাহনের সমস্যা, হেলথের সমস্যা, সমস্ত কিছু তৈরি করা সাম্রাজ্য নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া, এগুলো কিন্তু শনির ট্রানজিট বা মঙ্গলের ট্রানজিট অথবা দশা অন্তর্দশায় কিন্তু এই ঘটনাগুলো দেখা দেবে। তো এইগুলো আরও কতকগুলি শর্ত হলো, ষষ্ঠ এবং তৃতীয় এবং অষ্টম অধিপতি এদের সঙ্গে যদি যোগ হয়, এদের শরীরে আঘাত লাগার চান্স থাকে, মানে অ্যাক্সিডেন্ট জাত পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এই রকম। মানে আপনার কিন্তু লগ্ন অনুযায়ী কিন্তু এটা বিচার করতে হবে। আপনি মিথুন লগ্নের জন্মছক দেখুন, কর্কট লগ্নের জন্মছক দেখুন, কন্যা লগ্নের জন্মছক দেখুন এবং মেষ লগ্নের জন্মছক দেখুন, এদেরই কিন্তু এই প্রবলেমগুলো হয়। তাহলে এই যে 4 জনের জাতকদের বললাম আমি, কিন্তু শনি মঙ্গল দোষ এই 4 জন জাতকের হয়, সকলের কিন্তু ওই রকমভাবে খারাপ ফলদায়ী হয় না। হ্যাঁ, শনি মঙ্গল আপনার যে কোনো লগ্নেরই হোক, সে যে কোনো স্থানেই বসে থাকুক, শনি মঙ্গল যদি 7 ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে কিছু না কিছু খারাপ হবে। কিন্তু শনি মঙ্গল যে যোগ বা দোষ, যেটা নিয়ে এতটা ভাইরাল, এতটা ভয় দেখিয়ে যে অ্যাস্ট্রোলজাররা রোজগার করছে, সেই ক্ষতিটা কিন্তু সেই লেভেলের কিন্তু হবে না। তা ব্যাপারটা এটাই। তো আর একটা বিষয় হচ্ছে, এখানে যদি তৃতীয় পতি থেকে যেহেতু আয়ু বিচার করা হয়, তাহলে 3 নাম্বার ভাব
যুক্ত থাকলে, মানে 3 নাম্বার ভাবের সঙ্গে যদি যুক্ত হয় বা 3 নাম্বার অধিপতি 3rd হাউসের মালিকের সঙ্গে যুক্ত হলে, 6 নাম্বার হাউসের মালিকের সঙ্গে যুক্ত হলে এবং 8 নাম্বার হাউসের মালিকের সঙ্গে যদি শনি মঙ্গল যোগ যদি ঘটে, তাহলে কিন্তু তার শরীরে আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই রকম কিন্তু ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি লগ্নপতি পঞ্চম এবং নবম, লগ্নপতি পঞ্চমপতি নবমপতি অথবা লগ্ন পঞ্চম নবমের সঙ্গে যদি এরা যুক্ত থাকে এবং এই স্থানে যদি ঘটনাগুলি ঘটে, তাহলে কিন্তু এর কোনো কুপ্রভাব ঘটে না, এর কিন্তু বেনিফিট ঘটে। কি কি বেনিফিট ঘটে? এরা খুব ভালো ডাক্তার হয়, এরা খুব ভালো সার্জেন হয়, এরা খুব ভালো নিউরো সার্জেন হয়। এই প্রফেশনের সঙ্গে, মানে একটা কঠোর কি বলবো সাহসিকতার কাজের সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকতে পারে। এরা কোনো ডিফেন্স সেক্টরে কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। এরা কোনো রেলের সাহসিক কোনো বিভাগের সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকতে পারে। তাহলে এদের কিছু ভালো গুণও আছে, সেইগুলো জানতে হবে। এইভাবে খারাপটাকে খারাপটাই শুধু বলে দিলাম, এটা কিন্তু সৌমেন্দু চ্যাটার্জি কিন্তু করে না। তো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, ভালো অ্যাস্ট্রোলজারের ভালো ভিজিট হবে। আমি এর আগেও বলেছি, কৃপণতা ভিজিটে করবেন না। এই সৌমেন্দুদার ভিজিট 1100 টাকা, 1100 টাকা নেয় সে সাম্মানিক হিসাবে। সে কিন্তু অথেন্টিক কথা বলবে। যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, আমি বলে না, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার তারা কিন্তু অথেন্টিক কথা বলবে। এর অবশ্যই রেমেডি আছে, রেমেডি জানতে হবে, কিন্তু ওই টোটকা ফোটকা এইসব করে কিন্তু নয়। যেগুলো আপনারা জানেন এই রকম রেমেডি নয়। রেমেডি নিয়েও যে সবটা পরিবর্তন হবে সেটাও নয়। সব থেকে বড় রেমেডি হচ্ছে আপনি আপনার জন্ম ছক সম্বন্ধে ওয়াকিবহল থাকবেন, আপনি জানবেন। এইটা জানার পরে আপনাকে যে দৈনন্দিন জীবনে যেই কাজগুলো করতে হবে, যেই কাজগুলো করা চলবে না, আর যেগুলো মানে ফলো করতে হবে, সেটা কিন্তু সবার আগে বলবে। আপনার লাইফস্টাইলের ওপরের কিছু পরিবর্তন চাই, লাইফস্টাইলে কিছু পরিবর্তন চাই, সেটা হচ্ছে আসল রেমেডি। তারপরে তো আরও অনেক কিছু রেমেডি আছেই, সেইগুলোর জন্য আসতে হবে। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পারলে প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন। এরকম আরও ভিডিও নিয়ে আমি আসছি, এই রকম ভিডিওই তো আমি করি। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।